ইসলাম জানি কম বেশি সবাই, বুঝি না বলে মানাটার হয় না। আমি কি বুঝাতে পারছি কথা? রমজান মাসে রোজা রাখতেই হবে, তাহলে পর্দা দিয়ে দোকান খোলা কেন? আরো জোরে বলেন। যিনি পর্দাটা টাঙ্গিয়েছেন তিনি কি জানে না রমজান মাস? জানে, 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 মানতে পারে নাই। ওই মানাটা যে সফটওয়্যার থেকে তৈরি হয়, ওই সফটওয়্যারে মানাটা মানা তখন হয় যখন বুঝটা বুঝের জায়গায় পৌঁছায়। আমরা রমজানটাকে রসম বানিয়ে ফেলেছি। বছর যেহেতু আছে, মাস ঘুরে রমজান আসবে, আবার আসবে তো যাবে, যাবে আবার ঈদ আসবে। আমরা রসম বানিয়ে ফেললে এই রমজানের বুঝ আসবে না। রমজানের যখন বুঝ চলে আসে, তখন সে তৃষ্ণার্ত হৃদয়ে রুমের মধ্যে একা থাকার পরও, পানি থাকার পরও সেই বান্দা পানি স্পর্শ করে না। কথা বলেন ঠিক কিনা? আর যারা রমজান বুঝে নাই তারা ফাঁক খুঁজে, পর্দাওয়ালা দোকান কোন দিকে আছে। আমি কি বুঝাতে পারতেছি কথা? যারা বুঝে তারা একদল, যারা বুঝে না জানার মধ্যে সবাই আছে। আমাদের নবীকে যা দিয়েছেন সব কে দিয়েছেন? আল্লাহ। আচ্ছা, দেনওয়ালা আল্লাহ, যিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন, বলেন না? যিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সব, যার ভান্ডারে কোনো কিছুর কমতি, তাহলে নবীকে দিয়েছেন এমন একজন আল্লাহ যিনি সব জানেন। তো উনি জানেন তো কি কি দেওয়া দরকার। জোরে বলেন না রে ভাই। নবীকে যদি আমি দিতাম, আপনি দিতেন, তাহলে অর্থ হতো ভিন্ন। কারণ আমরা দিই অদ্দুর, নিজের জন্য রাইখাই দিই। দান করনেওয়ালা আপনাদের এলাকায় অনেক আসেনি? কতটুক দেয়? নিজের পরিবারের জন্য রাইখাই। এটা হচ্ছে আমাদের দেওয়া। এখানে নবীকে দিচ্ছেন কে? আল্লাহ, যিনি অতীত জানেন, অতীত বর্তমান ভবিষ্যৎ। তাহলে একটা কথা ক্লিয়ার। দ্বিতীয় নম্বর, তিনি জানেন নবীকে কি কি দেওয়া দরকার, এটাও জানেন। তৃতীয় নম্বর, ওনার ভান্ডারে কমতি বলে কোনো শব্দ দিলে কখনো কমে। তার মানে নবীকে আল্লাহ যেহেতু দিয়েছেন, যা দরকার তা দিয়েছেন, যতটুক দরকার ততটুক দিয়েছেন, যতদিনের জন্য দরকার ততদিনের জন্য দিয়েছেন। কারণ দেনেওয়ালা আল্লাহ। আসল খবর আল্লাহ এবং রসুল ছাড়া। নবী এত বড় পোস্টে থেকে থাকতে চাচ্ছে আমাদের সাথে, কিন্তু আমরা নবীকে একটা বোর্ডও দিইনি। সুবহানাল্লাহ। আমাদের ভোটে নবী নবী হয় নাই, আল্লাহর সিলেকশনে নবী নবী হয়েছে। তো ওনার তো আমাদের জন্য ভাবার কোনো দরকার, যাদের ভাবার ওনারাই ভাবে না, আর যাদের ভাবারই দরকার নাই উনি আমাদেরকে নিয়ে ভাবছেন। তিনি আপনার আমার নবী, রাহমাতুল্লিল। ও নবীর উম্মত, আরো জোরে বলেন রাহমাতুল্লিল, রাহমাতুল্লিল। আসন পর্যন্ত মানুষ যাওয়া তো দূরের কথা, কল্পনা করেও যেতে পারবে না। সে আসন আল্লাহ আমাদের নবীকে দান করেছে। আর নবীজি সেই আসনে বসে কি করলেন জানেন? আল্লাহু আকবার। জুমরাতুল মাসাকিন। নবী বলে, আল্লাহ আমাকে তুমি আমার গরিব উম্মতদের সাথে রাখিও। নবী বলছেন আল্লাহকে, আল্লাহ আমাকে তুমি গরিব উম্মতদের সাথে রাখিও, আল্লাহ আমাকে তুমি ক্ষুধার্ত রাখিও। ও আল্লাহ, তুমি আমাকে আমার গরিব অসহায় গরহীন উম্মতদের সাথে রাখিও। আল্লাহ অভাবী উম্মতদের সাথে আমাকে রাখিও। আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা অভাবী তাদের সাথে আমি নবীকে তুমি রাখিও, নবীকে তুমি রাখিও, নবীকে তুমি রাখিও। শুধু আল্লাহ দুনিয়াতে না, আখিরাতে আমার গরিব উম্মতের সাথে আমি নবীকে রাখিও। এত বড় সিটে বসে উনি থাকতে চাচ্ছেন আমাদের মতো গরিবদের সাথে। হায় হায় হায়। মদিনা ইসলামিক টিভি, ছড়িয়ে দাও ইসলামের সত্যবাণী।
জবান খুলে সবাই আপন আপন জায়গা থেকে মহান মুনিবের আলিশান ও পাক দরবারে নিজের গোলামির হাজিরা দেবার জন্য শুকরের ডালাকে সাথে নিয়ে রবের দরবারে নিজেকে হাজির করার নিমিত্তে মোহাব্বতের আওয়াজে চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ তাআলা দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ যেন দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করে। অল্প সময়ে বাবাজান কেবলার নির্দেশে আজকের এই উপস্থিতি আপনাদের মোহাব্বতে আমি অনুরোধ রাখব, যে কয়েকটি সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন এবং মন দিয়ে ভালোবাসা দিয়ে মানার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। পৃথিবীতে প্রত্যেকটা জিনিসই কঠিন, প্রথমেই কোনো কিছু সহজ হয় না, কিন্তু লেগে থাকলে আল্লাহ তাআলা ওই কাজটা বান্দার জন্য সহজ করে দেন। আরেকটু জোরে। অত্র এলাকায় এমন অনেক প্রবাসী ভাইয়েরা আছেন বিদেশে, যারা দেশে নিজের কাজটা নিজে করতো না। শুনি নেই, বন্ধু যদি 5 মিনিট আসতে দেরি করতো তার নাক ফাটাই ফেলতো। সে ছেলেটা আজকে প্রবাসের জমিনে গরম রোদের নিচে ঘন্টার পর ঘন্টা কাজ করছে। মাটির ঘর দেখে গিয়েছে, প্রবাস থেকে যখন এসেছে আল্লাহ পাকের রহমতে একতলা বিল্ডিং হয়েছে। আছে না নাই? প্রত্যেকটা কাজ প্রথমে কঠিন, লেগে থাকলে রব দয়া করে বান্দার জন্য সেটা সহজ করে দেন। এটাই রবের শান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই একটা কথা মাথায় এবং মনে বসায় ফেলেন, এক জায়গায় রাখেন। দ্বিতীয় নম্বর, সৃষ্টি জগতে সব সৃষ্টি আল্লাহর। সেই আল্লাহ সৃষ্টি জগতে যাকে সবচাইতে দামি বানিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। শুনিনি, আরো জোরে। ভাইদের অনুরোধ করবো আওয়াজটা যেন না হয় প্লিজ, একদম নীরবতা। সৃষ্টি জগতে আল্লাহ তাআলা সবচাইতে যাকে সম্মানওয়ালা বানিয়েছেন তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। সৃষ্টি জগতে আল্লাহ তাআলা যাকে সবচাইতে বেশি প্রশংসিত বানিয়েছেন, মানে যার উপরে সৃষ্টি তার কোনো প্রশংসিতই নাই, ওই চেয়ারটা আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করেছেন। কম বেশি আপনার আমার সবার প্রশংসা আছে না নাই? নবীরও প্রশংসা আছে, কিন্তু দুই প্রশংসা এক নয়। আমার প্রশংসাকারী আপনি, আপনার প্রশংসাকারী আমি। আরেকটু গভীরে করি, আপনার প্রশংসাকারী আমার মতো বাটপার, আমার প্রশংসাকারী আপনার মতো বাটপার। বুঝে নেন না একটু? আপনার প্রশংসাকারী আমার মতো গুনাহগার, আমার প্রশংসাকারী আপনার মতো গুনাহগার। যার প্রশংসা স্বয়ং নিজে রব্বুল আলামিন করেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সৃষ্টির প্রশংসা করা, এটার মিনিং একরকম। সৃষ্টির প্রশংসা স্রষ্টা করা, এটার ভাবার্থ অন্যরকম। সুবহানাল্লাহ জোরে বলি। আমাদের প্রশংসার ভিতরে কিঞ্চিত হলো মিথ্যা, আমি বলবো না, আপনারা বলবেন। আমাদের প্রশংসার মধ্যে কিঞ্চিত পরিমাণ বাড়তি কমতি 19-20, কারণ প্রশংসাকারী আমরা, বললে তার হয়ে যায় না। কিন্তু নবীর প্রশংসা এমন একজনে করেন যিনি কুন বললেই ফায়াকুন হয়ে যায়। প্যার সে কহো না সুবহানাল্লাহ। যেই নবীর প্রশংসা এমন একজন সত্তা করেন যিনি হ বললে হয়ে যায়। সবাই দেখছে রাত, রব যদি বলে দিন, সেকেন্ডের আগেই রাত দিন হয়ে যাবে। আরেকটু জোরে বলেন। সবাই বলছে মৃত, পালসের কোনো সারা শব্দ নাই, হার্টের কোনো বিট নাই, ডাক্তারে বলছে মৃত, মেডিকেল বলছে মৃত, বিজ্ঞান বলছে মৃত, কম্পিউটার বলছে মৃত। রব যদি একবার বলে জিন্দা, আরে জোরে জোরে জোরে,
আমি এখনো আশেক যুবকদের আওয়াজ পাইনি। আমার নবীর উম্মত যুবক আওয়াজরা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার বলেন সুবহানাল্লাহ। সবাই বলে মৃত, রব বলে যদি জীবিত, সেকেন্ডটাই মৃত জীবিত হয়ে যায়। সেই রব যিনি হ বললেই না টাও হা হয়ে যায়, তিনি বলছেন আমি আল্লাহ বললাম হে নবী আপনার মতো উত্তম চরিত্রের অধিকারী আর কেউ নেই। বলার সাথে সাথেই হয়ে গেছে। এই জায়গায় বুঝতে হবে। সেজন্য মনে রাখবেন, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। ইসলাম জানি কম বেশি সবাই, বুঝি না বলে মানাটা আর হয় না। আমি কি বুঝাতে পারছি কথা? রমজান মাসে রোজা রাখতেই হবে, তাহলে পর্দা দিয়ে দোকান খোলা কেন? আরো জোরে বলেন। যিনি পর্দাটা টাঙ্গিয়েছেন তিনি কি জানে না রমজান মাস? জানে, 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 মানতে পারে নাই। ওই মানাটা যে সফটওয়্যার থেকে তৈরি হয়, ওই সফটওয়্যারে মানাটা মানা তখন হয় যখন বুঝটা বুঝের জায়গায় পৌঁছায়। আমরা রমজানটাকে রসম বানিয়ে ফেলেছি। বছর যেহেতু আছে, মাস ঘুরে রমজান আসবে, আবার আসবে তো যাবে, যাবে আবার ঈদ আসবে। আমরা রসম বানিয়ে ফেললে এই রমজানের বুঝ আসবে না। রমজানের যখন বুঝ চলে আসে তখন সে তৃষ্ণার্ত হৃদয়ে রুমের মধ্যে একা থাকার পরও, পানি থাকার পরও সেই বান্দা পানি স্পর্শ করে না। কথা বলেন ঠিক কিনা? আর যারা রমজান বুঝে নাই তারা ফাঁক খুঁজে, পর্দাওয়ালা দোকান কোন দিকে আছে। আমি কি বুঝাতে পারতেছি কথা? যারা বুঝে তারা একদল, যারা বুঝে না জানার মধ্যে সবাই আছে। এবার আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। যার যেটা মন চায় সেটা উত্তর দিবেন। বছরে একবার রোজা আছে না নাই? রোজা যেই মাসে সেই মাসের নাম কি সবাই জানে। রমজান মাসে কোনো প্রকার খাওয়া দাওয়া করা যাবে, পানাহার করা যাবে, আল্লাহ এবং রসুলের অপছন্দের কোনো কাজ করা যাবে, সবাই জানি। কিন্তু চলে তো চলে কেন জানার পরও ওই আমরা বুঝটা বুঝতে পারি নাই, বুঝের জায়গায় প্রেম সৃষ্টি করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? কাউকে বসতে বলবেন না, এই যে কাউকে বসতে বলবেন না, থাক, যার যেভাবে ইচ্ছা ভালো থাকুক, তবে আওয়াজটা করবেন না। আমি একটা হিসাব ভালো বুঝি, আমি চাই সেই হিসাবটা সবারই বোঝার দরকার। আর সেটা হচ্ছে নিজে বাঁচলে বাপের নাম। কি বলেন আপনারা? কারণ দিন শেষে আজরাইলের সামনে আমাকে ফেস হতে হবে। মৃত্যুর যন্ত্রণা তো আমারটা আমাকে নিতে হবে, কেউ তো ভাগ নিবে না। তাহলে নিজের ভালোটা নিজে বুঝাইটা বুদ্ধিমানের কাজ। কি বলেন আপনারা? কবরে তো একা আমাকেই থাকতে হবে, কেউ তো এসে ভাগ নিবে না, কিংবা দুইটা ডিম লাইটও জ্বালাই দিবে না। 3 দিন জ্বালা দিলে 4 দিনের দিন বিলের হিসাব করবে। বুঝে নেন না কথা? সপ্তাহ ভেঙে বলতে হয় না। 3 দিনে যদি অন্ধকার কবরটাকে আলোকিত করার জন্য লাইটটা যদি তার ঘরের মিটার থেকে দেয়, 4 দিনের দিন সে হিসাব করবে বিলটা মনে হয়। বুঝতে পারছি হিসাব? আল্লাহ তাআলা কোরআনে কি কথা বলেছেন? কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো, তারপর পরের চিন্তা করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম বুঝার তৌফিক দান করুক। আমাদের নবীকে যার প্রশংসা করেন আল্লাহ, তিনি কে? যিনি হ বললেই, বলেন না, একটু অঙ্কটা মিলাবেন, যিনি হ বললেই। এবার আল্লাহ যদি বলে নবী আপনার মতো চরিত্রওয়ালা কেউ নাই, জোরে জোরে, আগে থাকলেও রব নাই বলার সাথে সাথে, আরো জোরে বলেন। এবার সেই রব যিনি হ বললে হয়ে যায়, সেই রব যদি বলে ইন্না আতাইনা কাল কাউসার, আমি আল্লাহ আপনি নবীকে খায়রে কাসীর দান করেছি, সমস্ত সম্পদ দান করেছি, সমস্ত নিয়ামত দান করেছি। এক কথায় আমি আল্লাহ আপনি নবীকে এমন ভাবে দান করেছি, আপনার ভান্ডারে, আপনার ব্যাংকে, আপনার পরিবারে, আপনার ঘরে আমি আল্লাহ কোনো কিছুর কমতি রাখি নাই। রব বলার সাথে সাথে কমতি যা ছিল তাও বলেন না, অভাব যা ছিল, কারণ বলনেওয়ালাকে কুন ফায়াকুন ওয়ালা। এবার আসেন,
সে আল্লাহ পাক বলছেন। আল্লাহু আকবার। হায় হায় হায়, মুসা নবীর কোন উম্মত কোন ভিতরে ঢুকে বসে গেছেন নি? ঈসা নবীর উম্মত কি ফাঁকে ফাঁকে আসেনি কোনো? সব তো আমার নবীর উম্মত না? তাহলে তো আপনার আমার টেনশন তো নাই। যারা নবী রহমতুল লিল আলামিনের উম্মত তারা আস্তে করে একবার কোন সুবহানাল্লাহ, একটু ছোট করে বলেন। দুনিয়ার একটা নিয়ম আছে, যতক্ষণ নিঃশ্বাস আছে দেহে শক্তি আছে। হামসে বড়া কই নেই। বাঘের বল 12 বছর, বাঘের বল 12 বছর পরে যখন বাঘের বল ফইরা যায় তখন বিলাইও যায় বাঘের কয় মিয়াও, ঠিক নি? তাহলে দুনিয়াতে আপনাকে যাই করেন যাই দেখান শক্তি লাগবে। জনবল। এখন আপনার যখন আজরাইল চলে আসবে কোনো কাজে, আপনারা যখন কবরে রাখবে কোনো সম্পদের কাজে, তাহলে পৃথিবীর সব মানুষ একটা জায়গায় আটকে গেছে, সেটা হচ্ছে পরকাল। দুনিয়াতে যে যেরকমই হোক, কেউ প্রাডুতে চড়ুক, কেউ ঠেলা গাড়িতে চড়ুক, যে ভিন্ন হতে পারে, কিন্তু সবাই আটকে গেছে কোথায়? পরকাল। একটু জোরে বলেন। এবার বলেন, দুনিয়া নিয়ে কম বেশি টেনশন আছে না নাই? কিন্তু পরকালের টেনশন আরো। বলেন না, পরকালের টেনশন। দুনিয়া নিয়ে একটা নিশ্চয়তা আছে না নাই? পরকাল নিয়ে কোনো নিশ্চয়তা? দুনিয়াতে কিছুটা হলো সুখে আছে না নাই? পরকালে সুখ পাওয়ার কোনো গ্যারান্টি, কারণ আমাদের কর্মটা সুখ পাওয়ার যোগ্যই না। তাহলে কমপক্ষে সবাই এই কথাই একমত, ভাই পরকাল নিয়ে আমি টেনশনে আছি। সবাই আওয়াজ দেন, পরকাল নিয়ে টেনশনে। একটু জোরে বলেন, টেনশনে 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 টেনশনে। চেয়ারম্যান টেনশনে, এমপি টেনশনে, মন্ত্রী টেনশনে, প্রধানমন্ত্রী টেনশনে, শিক্ষকরা টেনশনে, ব্যবসায়ীরা টেনশনে, ড্রাইভাররা টেনশনে, প্রবাসীরা টেনশনে, দেশিরা টেনশনে। আরেকটু জোরে বলতে হবে, বড়রা টেনশনে, ছোটরা টেনশনে, মুরব্বীরা টেনশনে, মা বাবা টেনশনে, ভাইয়েরা টেনশনে, বোনেরা টেনশনে, স্ত্রীরা টেনশনে। আরেকটু জোরে, পুলিশ বাহিনী টেনশনে, আর্মি বাহিনী টেনশনে, র্যাব বাহিনী টেনশনে, পাইলটরা টেনশনে, ধনীরা টেনশনে, গরিবরা টেনশনে। সব সেক্টরের মানুষ যেই পরকাল নিয়ে টেনশনে, সেই পরকাল সম্পর্কে রব্বুল আলামিন আমাদের নবীকে বলে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা উলা উ। যিনি হ বললে হয়ে যায়, সেই আল্লাহ নবীকে বলছেন, হাবিব কবর নিয়ে টেনশন করেন না, আপনার দুনিয়ার চাইতে পরকাল উত্তম। সুবহানাল্লাহ রেখে দেন, ঘরে যাইয়া কইন। কে বলছেন? সবাই অঙ্কটা বুঝতে হবে, যুবক একটু মনোযোগ। কে বলছেন? কাদের নবীকে? কোন আল্লাহ? যিনি হ বললে সে আল্লাহ নবীকে বলছেন, নবী কবর নিয়ে টেনশন করেন না, আপনার শনিবারের চাইতে রবিবার উত্তম। আমাদের জন্য গেছে দিন উত্তম। যেমন ছোটবেলায় অনেকে স্কুল ফাঁকি দেওয়ার চেষ্টা করত, দাদারা যে কয়বার মাইরে ফেলছে, এই স্বীকার করে না, এই স্বীকার করে না। নানারা যে কয়বার মাইরে ফেলছে। তো দাদা নাতি যখন মাঠে খেলা খেলতেছে, স্কুলের টিচার যখন আসতেছে, ছাত্র দেখা কয়, নাতি দেখা কয় দাদারে, দাদা তুমি লুক খেলাও। কয় কি লেখা? কয় স্যার আইতেছে। তো স্যার আমি লুক মুখেন। গতকালকে তুমি মরে গেছো বলে ছুটি লইছিলাম তো। এরকম ছেলে আছে না নাই? মাইকের আওয়াজে শুনতেছে, এরকম আছে না নাই? কত যে মিথ্যা কাহিনী দিয়া ছুটি নেওয়া লাগছে। আমাদের গেছে দিন উত্তম। ছোটবেলা, আহা আবার যদি ফিরে পাইতাম, স্কুল জীবন আবার যদি ফিরে পাইতাম, বন্ধুদের সে সময়টা, 4-5 জন 10 জন বন্ধু মিলে যে সময়টা ছোট্টবেলায় কাটাইছে, এখন বড় হওয়ার পরে যার যার দুনিয়ার চাপে, সাংসারিক চাপে যার যার কাজে সে চলে গেছে। কারোর সাথে দেখা, অনেকে হয়তো মরে গিয়েছে, এইদিকে বন্ধু জানেও না। আছে না নাই?
ভবিষ্যৎ আমাদের জন্য কঠিন, গেছে দিন আমাদের জন্য, বলেন না ভালো, গেছে দিন আমাদের জন্য, ভবিষ্যৎ আমাদের জন্য। নবীর জন্য আল্লাহ পাক নবীকে বলতেছেন, নবী আপনার শনিবার যতটুক ভালো, রবিবার তার চেয়ে আরো বেটার হবে। রবি যতটুক ভালো, সোমবার আরো ভালো হবে। সোমবার যতটুক ভালো, মঙ্গলবার আপনার জন্য আরো ভালো হবে। সুবহানাল্লাহ বলতে থাকেন। 1 তারিখ আপনার জীবন যেমন কেটেছে, 2 তারিখ আরো কল্যাণকর যাবে, 3 তারিখ আরো বেটার হবে, 4th তারিখ আরো গোট হবে, 5ম তারিখ আরো বেস্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার দিন যত সামনে যাবে তত কল্যাণ হবে, তত উত্তম হবে, তত ভালো হবে, তত বেস্ট হবে। সুবহানাল্লাহ কি বলা যায়? তত বেটার হবে, তত বেটার হবে। হাবিব, আপনি টেনশন করবেন না, আপনি এখন দুনিয়াতে আছেন, মৃত্যু এখন আপনাকে স্পর্শ করেনি। হাবিব, আপনি টেনশন করবেন না, আপনার আসন পর্যন্ত মানুষ যাওয়া তো দূরের কথা, কল্পনা করেও যেতে পারবে না। সে আসন আল্লাহ আমাদের নবীকে দান করেছে। আর নবীজি সে আসনে বসে কি করলেন জানেন? আল্লাহু আকবার। জুমরাতুল মাসাকিন, নবী বলে, আল্লাহ আমাকে তুমি আমার গরিব উম্মতদের সাথে রাখিও। নবী বলছেন আল্লাহকে, আল্লাহ আমাকে তুমি গরিব উম্মতদের সাথে রাখিও, আল্লাহ আমাকে তুমি ক্ষুধার্ত রাখিও। ও আল্লাহ, তুমি আমাকে আমার গরিব অসহায় গরহীন উম্মতদের সাথে রাখিও। আল্লাহ অভাবী উম্মতদের সাথে আমাকে রাখিও। আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা অভাবী তাদের সাথে আমি নবীকে তুমি রাখিও, নবীকে তুমি রাখিও, নবীকে তুমি রাখিও। শুধু আল্লাহ দুনিয়াতে না, আখিরাতে আমার গরিব উম্মতের সাথে আমি নবীকে রাখিও। এত বড় সিটে বসে উনি থাকতে চাচ্ছেন আমাদের মতো গরিবদের সাথে। হায় হায় হায়, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, যেজন হবে আপনা সেই তো মদিনা। কথা বলেন ঠিক কিনা? যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে আপনা সেই তো মদিনা। কথা বলেন ঠিক কিনা? নবী এত বড় পোস্টে থেকে থাকতে চাচ্ছে আমাদের সাথে, কিন্তু আমরা নবীকে একটা বোর্ডও দিইনি। সুবহানাল্লাহ। আমাদের ভোটে নবী নবী হয় নাই, আল্লাহর সিলেকশনে নবী নবী হয়েছে। তো ওনার তো আমাদের জন্য ভাবার কোনো দরকার, যাদের ভাবার ওনারাই ভাবে না, আর যাদের ভাবারই দরকার নাই উনি আমাদেরকে নিয়ে ভাবছেন। তিনি আপনার আমার নবী, রাহমাতুল্লিল। ও নবীর উম্মত, আরো জোরে বলেন রাহমাতুল্লিল, রাহমাতুল্লিল। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। सुभान अल्लाह। যার কোনো তুলনা নাই, ওই নবী আমাদের নবী। হায় 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 হায়, সব দিক দিয়ে আল্লাহ যাকে স্পেশাল বানিয়েছেন তিনি আপনার আমার নবী, রাহমাতুল্লিল। এখানে একটা কথা ক্লিয়ার করে দিই, আমার নবীর উম্মত যারা আছেন এই জিনিসটা একদম মাথায় এবং মনে রাখবেন, আজীবনের জন্য ওয়াদা। ওয়াদা পারবো ইনশাআল্লাহ। নবীর কাছে কি আছে, কতটুক আছে, নবী কদ্দুর জানে, নবী কি জানে, নবী কি জানে না, এক কথায় বুঝবেন। বাবা আমি আপনাকে বলছি, কাউকে বসতে বললেন না প্লিজ। আমি চাচ্ছি মানুষ আরো কম হোক, দোয়া করেন যেন আর না আসে।
আমাদের নবী কি জানে কি পারে, কতটুক আছে, নবী কি জানে না, কতটুক আছে না নাই, এ কথার একমাত্র সঠিক উত্তর যিনি দিয়েছেন তিনি জানে, যিনি পেয়েছেন তিনি জানে। এই অঙ্কটা একটু বুঝবেন। একমাত্র যিনি দিয়েছেন তিনি জানে বরাবরটা, আর যিনি পেয়েছেন তিনি জানে। এই ছাড়া আর কেউ বরাবর আমরা কেউ জানি। আপনি আমি যা বলি অনুমান, আমাদের জ্ঞানের বহিঃপ্রকাশ। বরাবর নিউজ একমাত্র আল্লাহ এবং রসুল ছাড়া আর কেউ জানে। জোরে বলতে হবে, আর কেউ জানে? দেনেওয়ালা জানে আর পানেওয়ালা জানে। সুতরাং এটা নিয়ে কথা বাড়ানো মানে সময় নষ্ট, বোকামি। কারণ আপনি আজীবন ঝগড়া করতে পারবেন, একটা রেজাল্টে কখনো পৌঁছাতে পারবেন না। কারণ দেনেওয়ালার সাথে আপনার আমার যোগাযোগ নেই, লেনেওয়ালার সাথে আপনার আমার কোনো যোগাযোগ। আচ্ছা, নবীকে যা দিয়েছেন আপনাদের জানা মতে কে দিয়েছেন? আমি আশা করব এই বিষয়টা আপনারা সবাই আজকে ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো ছোট, ইনশাআল্লাহ ক্লিয়ার হওয়ার ইচ্ছা নাই মনে হয়। ইনশাআল্লাহ আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের নবীকে যা দিয়েছেন সব কে দিয়েছেন? আল্লাহ। আচ্ছা, দেনওয়ালা আল্লাহ, যিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন, বলেন না? যিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সব, যার ভান্ডারে কোনো কিছুর কমতি, তাহলে নবীকে দিয়েছেন এমন একজন আল্লাহ যিনি সব জানেন। তো উনি জানেন তো কি কি দেওয়া দরকার। জোরে বলেন না রে ভাই। নবীকে যদি আমি দিতাম, আপনি দিতেন, তাহলে অর্থ হতো ভিন্ন। কারণ আমরা দিই অদ্দুর, নিজের জন্য রাইখাই দিই। দান করনেওয়ালা আপনাদের এলাকায় অনেক আসেনি, কতটুক দেয় নিজের পরিবারের জন্য রাইখাই। এটা হচ্ছে আমাদের দেওয়া। এখানে নবীকে দিচ্ছেন কে? আল্লাহ, যিনি অতীত জানেন, অতীত বর্তমান ভবিষ্যৎ। তাহলে একটা কথা ক্লিয়ার। দ্বিতীয় নম্বর, তিনি জানেন নবীকে কি কি দেওয়া দরকার, এটাও জানেন। তৃতীয় নম্বর, ওনার ভান্ডারে কমতি বলে কোনো শব্দ দিলে কখনো কমে। তার মানে নবীকে আল্লাহ যেহেতু দিয়েছেন, যা দরকার তা দিয়েছেন, যতটুক দরকার ততটুক দিয়েছেন, যতদিনের জন্য দরকার ততদিনের জন্য দিয়েছেন। কারণ দেনেওয়ালা আল্লাহ। আসল খবর আল্লাহ এবং রসুল ছাড়া। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, আমাকে দুই একজনে চিনেন তো? আচ্ছা, আমার হাতে কি আছে? গড়ি, কোট পরছি, এ পরছি, সে পরছি, সব তো আপনারা দেখতেছেন। এটার উপর ভিত্তি করে আপনারা আমাকে কোটিপতিও মনে করতে পারেন, লাখপতিও মনে করতে পারেন, যার যার জ্ঞানের ধারণা। কিন্তু আসল আমি কি, কতটুক সম্পদের মালিক শুধু আমি জানি, আমার মা বাপ জানে। বুঝাইতে পারছি? চিনে অনেকে, জানে না। জানে আমার বাবা আমারে কি দিয়েছে আমার বাপে জানে, আর আমি জানি। আমি কি বুঝতে পারছি কথা? আপনার আব্বাই আপনারা কি দিয়েছেন আপনিও জানেন, আপনার আপনি জানেন, অনেক জানে, অনেক বউও জানে না। এই কথাটা ক্লিয়ার হয়েছে? দেনেওয়ালা একটু জোরে বলেন। দিয়েছেন কাদের? নবীকে। যা দরকার, যতটুক দরকার, আমি শুনতে পাচ্ছি না তো আওয়াজ। যা দরকার, যতটুক দরকার, যা যা দরকার, যতদিনের জন্য দরকার, এটা লেনদেন আল্লাহ এবং রসুলের কাছে। এখানে আপনার আমার নাক গলার। আপনি যদি বলেন নবী এটা এটা জানে না, তাহলে আল্লাহর কাঠগড়ে আপনি আসামি হয়ে যাবেন। না বলা মানে না জানা নয়। অনেক সময় জানলেও না জানার ভাব করা লাগে। বুঝতে পারিস? পারি না মনে হয় কথাটা। বন্ধুর বাপে বন্ধুরে খুঁজতেছে, আপনি তো জানেন বন্ধু কো, জানেন না? আনারে আমার ফোলা কো, কাকা আমি দেখি নাই।
আমি জানি না। জানি না মানে জানেন না, জানে না মানে কি জানে না। অনেক সময় জানিও না জানার ভাব করা লাগে। না বলা মানে সবসময় না জানা নয়। শিক্ষক যদি ছাত্রকে কোনো প্রশ্ন করে, ছাত্র উত্তর জানে, তারপরও না জানার ভাব করাটা আদব। হুজুর আমি জানি না, আপনি বলেন হুজুর, হুজুর আপনি বলেন। ইমামতি করার জন্য 5 জন ব্যক্তি আছে যোগ্য। একজন বলে আপনি যান, না না আপনি যান। তো যিনি বলতেছেন আপনি যান, উনি ইমামতি জানে না যে তা না, জানে, নিজেকে ছোট করতেছে, আরেকজনকে বড় করতেছে। কারণ উনি জানে যে অন্যকে সম্মান দেয়, রব তাকে সম্মান বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। যে অন্যকে মর্যাদার আসনে তুলে দেয়, আল্লাহ তাকে অন্য জায়গায় মর্যাদার আসনে বসিয়ে দেয়। যে অন্যের সম্মান বাড়ায়, আল্লাহ তার সম্মান বাড়ায়। যে অন্যের দোষ গোপন রাখে, আল্লাহ কবরে, হাসরে, পুলসিরাতে তার দোষ গোপন রেখে দিবে। সিস্টেম আছে নাকি নাই? জোরে বলেন, সিস্টেম আছে না নাই? এক কথায় মাথায় রাখবেন, আল্লাহ আমাদের নবীকে কমতি বলে কোনো শব্দই রাখে নাই। আচ্ছা, আপনাদের এলাকায়, আপনাদের এই বয়সে প্রশংসা পাওয়ার জন্য কিছু যোগ্যতার দরকার। আপনারা একটু আমাকে হেল্প করলে আমার সামনে এগোতে একটু সহজ হবে। প্রশংসা পাওয়ার জন্য কিছু যোগ্যতার দরকার। বিয়ে শাদী করার জন্য ফ্যামিলির কিছু যোগ্যতার দরকার। ছেলে মেয়ের কিছু কোয়ালিটির দরকার। এটা হচ্ছে দুনিয়ার রসম, দুনিয়ার নিয়ম। আপনি চাইলেও মানতে হবে, না চাইলেও মানতে হবে। অনেকে দেখবেন আমার ছেলের জন্য একটা বউ খুঁজতেছি, এমন একটা পরিবারের সাথে আত্মীয়তা করতে চাই যেন আমার পাশে বসতে পারে। আছে না এরকম? মানে বংশের যেটা লেভেল আর কি। পৃথিবীতে প্রশংসিত হওয়ার অনেকগুলা সেক্টর আছে। আমি বলছি আপনারা মিলে কিনা দেখেন। ভালো সার্টিফিকেট পাওয়া সম্মানের একটা আসন দেয়। চেহারা যদি সুন্দর হয়, বলেন না, প্রশংসিত হওয়ার জন্য ভালো সার্টিফিকেটের দরকার, চেহারা সুন্দরের দরকার, কথাবার্তা সুন্দরের দরকার, ব্যবহার সুন্দরের দরকার, হাসি সুন্দরের দরকার, আচার আচরণ সুন্দর হওয়ার দরকার আছে। 5টা পাইলাম। কয়টা পাইলাম? 5টা। আল্লাহ তাআলা আমাদের নবীর মতো চেহারা কাউকে দিয়েছেন বলে আপনার মনে হয়? নবীজির কণ্ঠের মতো কণ্ঠ, নবীজির আচারের মতো আচরণ, নবীজির কথার মতো কথা। আপনি শুনলে অবাক হবেন, আবু জাহেলের মতো বড় বাটপার কখনো নবীজির সামনে এসে চোখে চোখ রেখে কথা বলেনি। আবু জাহেলের মতো বাটপার নবীকে চোখে চোখ রেখে সামনে সামনে ফেস টু ফেস কথা বলেনি। প্রশ্নকারী প্রশ্ন করে, কিরে তুই তো এমনি উড়াই ফেলেস, আব্দুল্লাহর ছেলে এমন, আব্দুল্লাহর ছেলে এমন, সামনে গেলে তুই কথা বলস না কেন? চেহারার দিকে তাকিয়ে, চোখের দিকে তাকিয়ে। আবু জাহেল বলে, ওই চেহারার দিকে তাকালে আমি সব ভুলে যাই, সব ভুলে যাই, সব ভুলে যাই। পৃথিবীর সবাই সুন্দরের উপমা দেয় চাঁদের সাথে, তোমার চেহারা চাঁদের মতো। চাঁদের যদি মুখ থাকতো, চাঁদে আপনারা কইতো আর খুঁজে ফাঁস নাই তুলনা দিতে। এসব কথা কয় না রে ভাই। পৃথিবীর সবাই সৌন্দর্যের শেষ স্টেশন উপমা দেয়, তোমার চেহারা চাঁদের মতো, তোমার চেহারা চাঁদের মতো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন মদিনার পূর্ণিমার রাত, জলজল করে আকাশে চন্দ্র উজ্জ্বল করে জ্বলছে, গভীর রাত, রাতের আলো, চন্দ্রের আলো প্রজ্বলিত হচ্ছে চতুর্দিকে। একদিকে চন্দ্র আলোকিত করছে, অন্যদিকে আল্লাহর হাবিব নবী হুজরা শরীফ থেকে বের হয়েছে। একদিকে চাঁদের আলো আমার চোখের সামনে, আরেকদিকে নবী মুস্তাফার চেহারা মুবারক আমার চোখের সামনে। আমি মিলাতে লাগলাম, পার্থক্য করতে লাগলাম। সাহাবা বলে, আমি স্বীকার করলাম জগতের সবাই চাঁদের দিকে তাকিয়ে আছে, আর চাঁদ মুক্ত নয়নে যার দিকে তাকিয়ে আছে তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ। সবাই উপমা দেয় কিসের সাথে? আওয়াজটা একটু জন, কিসের সাথে? আর চাঁদ তাকায় আছে আমাদের নবীর দিকে। শুনি নাই,
এবার আপনি বলবেন ভাই তাকাই আছে মানে বুঝি নাই। এখন আপনারা সব বুঝে যাবেন। একটা হচ্ছে মুখের কথা আর একটা হচ্ছে ইশারার কথা। কয় কথা বলেন না, কয় ধরনের কথা? একটা মুখে বললাম আর একটা ইশারাই করলাম। দোনোভাবে কি কথা বলা যায়? যায় না? ইশারা আপনাদের এখানে কথা বলে না? ইশারাটাও কথা। কিছু কিছু সেক্টরে মানুষ মুখে কথা বলতে পারে না। যেমন কোথাও বেড়াইতে গেছেন, বাচ্চা দুষ্টামি করতেছে, আপনি কি তারা গালি দিতে পারবেন? যেটা বাসায় দেন তারা বাচ্চাও বাবার চোখ দেখা কয় না মাইরাছে। মুখে কিছু বলা লাগে। এবার দুই ধরনের কথা একটু খেয়াল করবেন, একটা হচ্ছে ভাষার কথা আর একটা হচ্ছে ইশারার কথা। দোনো ধরনের কথা চলমান পৃথিবীতে আছে না নাই? এবার আমি কিছু আপনাদেরকে ইঙ্গিত দিব, মুখে কিছু বলবো না, আপনারা একটু বুঝে নেবেন। আমি বলবো, আপনারা শুধু আমাকে বলবেন কোনটার অর্থ কি দাঁড়ায়। আমি কিন্তু মুখে একটা কথাও বলি নাই, অর্থগুলো আপনারা বুঝে গিয়েছেন কোনটার কি অর্থ। ইশারা শব্দে কথা বলার জন্য কয়েকটা জিনিস দরকার। প্রথমত, যিনি ইশারা দিচ্ছেন, যাকে দিচ্ছেন, দোনোজনের মনোযোগ একদিকে থাকতে হবে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। দ্বিতীয় নম্বর, যিনি দিচ্ছেন উনি বুঝাইতে জানতে হবে, যাকে দিচ্ছেন উনিকে বুঝতে হবে। তাহলে কয়টা কোয়ালিটি হলো? জোরে বলেন কয়টা? প্রথমে নজরে নজরে তাকায় থাকতে হবে, তারপরে বুঝাবুঝির খেলা খেলতে হবে। যদি এগুলো না থাকে কখনো ইশারায় কথা বলা সম্ভব। কেউ যদি পিছনে, আমার অনেক সময় বন্ধুরা বন্ধুর পিছনে দেখবেন, এক বন্ধু আরেক বন্ধুর পিছনে মাথা দেয়, সামনে জন যে দেখে সে হাসে, এই জিজ্ঞেস করে কি তো হইছে, তাই না? কিছু না, এমনি। এবার বলেন ইশারা কি দিছে কি দেয় নাই? কিন্তু সেটা ইশারা হয়, কারণ যাকে দিচ্ছে সে দেখেই নেই। এবার পৃথিবীতে চাঁদ দুই ভাগ হয়েছে, শুনছেন? শুনেন নাই? চাঁদ শুনছে দুই ভাগ হয়েছে, শুনছেন? আচ্ছা আচ্ছা, আল্লাহ নবীকে দিয়ে করাইছে কি করায় নাই? আচ্ছা, আপনারা যতটুকু জানেন ততটুকু বলবেন। নবীজি যখন চাঁদ দুই ভাগ করছেন আল্লাহর হুকুমে, তখন নবীজি কি কথা বলেছেন নাকি আঙ্গুলের ইশারা দিয়েছেন? আমি শুনি নাই। প্রশ্নকারী প্রশ্ন করলো, যদি তুমি নবী হয়ে থাকো চাঁদ দুই ভাগ করে দেখাও। একটু খেয়াল করবেন, প্রশ্নকারী প্রশ্ন করছে আমাদের নবীকে, আপনি যদি নবী হয়ে থাকেন সত্য, চাঁদ দুই ভাগ করে দেখান। প্রশ্নকারী প্রশ্ন করেই বুঝাই দিচ্ছে আমাদের ঈমান, আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস, নবী সেই হবে যে চাঁদকে দুই ভাগ করে দেখাইতে পারে। ওই বিশ্বাস আছে বলেই তো চ্যালেঞ্জটা দিছে। এবার উনি আসছেন, নবীজি বললেন, আমি তো মনে করছিলাম বড় কোনো চ্যালেঞ্জ দিবা। আমার নবীর উম্মত কি এখানে নাই? আওয়াজ ছোট হচ্ছে, এখানে আরো জোরে হবে না? নবীজি তারপর সে বলছে যে এমন একটা চ্যালেঞ্জ দিব যেন উনি শুনে মাথা ঘুরে পড়ে যায়। এর প্ল্যানিং ছিল এটা। নবীকে যাওয়ার পর, নবীকে বলার পরে বললেন, নবীজি বললেন, এত ছোট একটা চ্যালেঞ্জ দিছিস তুই আমার, আমি তো মনে করছিলাম আরো বড়। কি কন আমনি কো সাপ কো, একটা বাঁশের লগে আরেকটা বাঁশ লাগাইয়া, জোড়া লাগাইয়া যদি আপনি কাঁচি দিয়ে কাটতে যান, এটা তো 1 কোটি বছর চলে যাবে। হেলিকপ্টার নিয়ে ওখানে যাওয়া যাবে, রকেট নিয়ে গেলেও দরজা খোলা যাবে। আমি সাপটা কাটবেন কেমনে? আমি তো মনে করছিলাম অনেক বড় চ্যালেঞ্জ। নবীজি বলে যে আমি তো মনে করছিলাম অনেক বড় চ্যালেঞ্জ, তুই সামান্য একটা চ্যালেঞ্জ দিলি। কি কন সামান্য চ্যালেঞ্জ? তুই দাঁড়া। নবীজি কি তুললেন? বাকিটা আপনারা বলবেন কি দিয়েছেন। মাশাআল্লাহ, কি দিয়েছেন? কি দিয়েছেন? কি দিয়েছেন? কি দিয়েছেন? আমার নবীর উম্মতের আওয়াজ এখনো হয় না। কি দিয়েছেন? কি দিয়েছেন? মুখে কোনো কথা, মুখে কোনো কথা, মুখে কোনো কথা দিয়েছেন। কি ইশারা হওয়ার জন্য কয়টা শর্ত দরকার? 1 নাম্বার হচ্ছে মনোযোগ। 1 নাম্বার কি?
তো মনোযোগ থাকানোর জন্য দেখার দরকার আছে না নাই? নবীজি আঙ্গুল মুবারক তুলে ইশারা করলেন, চাঁদ দুই ভাগ হয়ে গেল, আওয়াজ কোনো করলেন না। ও চাঁদ, তুমি দেখলা কেমনে, বুঝলা কেমনে? চাঁদ বলে, আল্লাহ হুকুম দিয়েছেন নবীর হুকুমের দিকে তাকাই থাকার জন্য। সবাই তাকায় আছে চাঁদের দিকে, আর চাঁদ তাকায় আছে। এটা আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী। যতজন এখানে আছেন নবীর উম্মত, সবাই ফুল ভলিউম একবার বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, বাঙ্গা কোনো বাহাদুরি না, জোড়া লাগানো হচ্ছে বাহাদুরি। বুঝতে পারি না মনে কথাটা। এই গ্লাসটা ভাঙতে এটা কোনো বাহাদুরি না, জোড়া লাগাই দেখেন। সংসার ভাঙানো কোনো বাহাদুরি না, 3-4টা ফ্যাঁস লাগাই দিলে ওই ফ্যাঁসটার আবার জোড়া লাগাই দেখেন। ডিভোর্স কোনো ব্যাপারই না, 1 2 3 আবার মিলাই দেখান। চ্যালেঞ্জ দিয়েছে নবীকে চাঁদ দুই ভাগ করার, জোড়া লাগানোর কোনো চ্যালেঞ্জ ছিল না। কিন্তু আজকে চাঁদের দিকে তাকাইলেই দেখি জোড়া লাগানো চাঁদ। সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ ছিল হচ্ছে যে দুই ভাগ করার। এখন তো চাঁদ এটা কি, আমি টিস্যুকে দুই ভাগ করতেছি দেখেন। এই টিস্যু দুই ভাগ করতে কতক্ষণ লাগে জানেন? আবার সাইজটা দেখেন, সাইজটা দেখেন, কিতা কইছে 20 মিনিট। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা কইছেন সেটাই। আপনার গড়ি ওই একটু নাচার গড়ি তো ওই লেগা। সাইজটা দেখেন, আকারটা দেখেন, কিন্তু চাঁদের কাটাটা দেখবেন। আমি বিজ্ঞানী ভাই যারা আছেন, সায়েন্স নিয়ে যারা পড়ালেখা করেছেন, করছেন, করবেন, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। চাঁদের কাঁটাটা দেখেন, চাঁদের কাঁটাটা বের করেন, আপনি আপনার জ্ঞান দিয়ে গবেষণা করেন। আঙ্গুলে না তুলেছে, ছুরি কো মাঝখানে, কাটার জন্য তো ছুরি দরকার, ছুরি দরকার। তো চাঁদ কি এক সাইড থেকে কেটেছে না মাঝখান থেকে? আরো জোরে বলেন। আর মাঝখান হচ্ছে হার্টের জায়গা, মাঝখান হচ্ছে হৃদয়ের জায়গা, মাঝখান হচ্ছে তোমাকে আমি রেখেছি হৃদয়ের মাঝখানে, হৃদয়ের। হে আমার কলিজার টুকরা, সে আমার বুকের দন, তারে আমি রাখছি বুকের বুকের মাঝখান। শব্দটা সবসময় ভালোবাসার দিকে ইঙ্গিত দেয়। মাঝখান শব্দটা সবসময় ভালোবাসার ইঙ্গিত দেয়, আদরের ইঙ্গিত দেয়। ওরে আমার সোনার দলারে আয়, আয় আমার বুকের মাঝে আয়, বুকের। দাদিরা কয় ও নাতি তুই আমার বুকের, বুকের মাঝে, মাঝখানে শব্দটা সবসময় ভালোবাসার বহিঃপ্রকাশ দেয়। চাঁদ দুই ভাগ হয়েছে ঠিক মাঝখানে। সারা পৃথিবীর মানুষকে সিদ্ধান্ত দিয়ে জানিয়ে দিয়েছে আমি চাঁদ কোরবান হয়ে গিয়েছি নবীর হুকুমের উপরে, নবীর আদেশের উপরে, নবীর হুকুমের উপরে, আদেশের উপরে। হে দুনিয়াবাসী, আল্লাহ এবং নবীর আদেশের সামনে কখনো নিজের চিন্তাকে খাটাইও না। আল্লাহ এবং নবীর আদেশের সামনে কখনো নিজের মনকে প্রভাবিত করিও না। আল্লাহ এবং রসুল যা বলে চোখ বন্ধ করে সেটাই মেনে নাও। এটাই তোমার জন্য ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়াও তোমার কল্যাণের হবে, আখিরাতও তোমার সুন্দর হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পরে আমাদের কাছে আসতেছে কে? মাহে, জোরে বলেন মাহে। প্রথম 10 রহমত, মাগফিরাত, নাজাত, 3 নিয়ামতের সমন্বয় মাহে রমজান। আমি আর আপনাদেরকে কষ্ট দিব না, এই কথাটা বলে বিদায় নিচ্ছি। একটু খেয়াল করবেন। প্রথম 10, দ্বিতীয় 10 মাগফিরাত, তৃতীয় 10। অঙ্কটা কখনো মিলাই দেখছেন কত সুন্দর করে আল্লাহ সাজাইছে? মুক্তি পাওয়ার জন্য ক্ষমার দরকার, ক্ষমা পাওয়ার জন্য রহমতের দরকার,
আল্লাহ পাক বলে যে প্রথম 10 দিন আমার থেকে রহমত নেই, তোর গুনাহ তো অনেক, মাপ পাওয়ার যোগ্যই না, তোর একটা সুযোগ দিলাম বাঁচার জন্য। রমজান, রমজান হচ্ছে যে আল্লাহর বিচারের কাঠগড়া থেকে আমরা বাঁচার সহযোগী মাস, মাহে রমাদান। সুবহানাল্লাহ। এবার বলেন, মুক্তি পাওয়ার ইচ্ছা আছে না নাই? মুক্তি পাওয়ার জন্য ক্ষমা পাওয়ার ইচ্ছা আছে না নাই? ক্ষমা পাওয়ার জন্য রহমতের দরকার আছে না নাই? প্রথম 10 রহমত নিলেন, দ্বিতীয় 10 সে রহমতকে কাজে লাগিয়ে আল্লাহ থেকে ক্ষমা নিলেন, তৃতীয় 10 জাহান্নাম থেকে মুক্তি হয়ে গেলেন। কঠিন না সহজ? জোরে বলেন, কঠিন না সহজ? অন্য মাসে ইবাদতের যতটুক সওয়াব, রমজান মাসে সেটা অনেক গুণ বেড়ে যায়, অনেক অনেক গুণ, অনেক অনেক গুণ। তো সেজন্য রমজান মাস হচ্ছে যে, আমি আপনাদেরকে যদি এক কথায় বলি আমার যুবক ভাইরা বুঝার জন্য, সেটা হচ্ছে যে ওই যে লাকি ড্র, 10 জন দিছে 10 জনই পাইব, আর পুরস্কারের কোনো সীমা, এটার নাম মাহে রমজান। এখানে অনেকে আছে সিগারেট খায়, ছাড়তে চায়, পারে? আপনি সিগারেট ছাড়ার উত্তম মাস রমজান মাস। একদম বলছি, সিগারেট যারা ছাড়তে চান রমজান মাসকে কাজে লাগান। আপনি না মনে করেন সিগারেট খাওয়া ছাড়া থাকতে পারি না, তাহলে রমজান মাসে সকাল 10টা বাজে কেমনে থাকেন? আপনি না বলতেছেন সিগারেট খাওয়া ছাড়া আমি বাঁচি না, তাহলে দুপুরবেলা কেমনে বাঁচে আছেন? তা আপনি 10টা থেকে 2টা, 2টা থেকে 3টা না খেয়ে দেখাইতে পারছেন? পারছেন? আপনি চাইলে রাত্রেও দেখাইতে পারবেন। আল্লাহ আপনাকে সেটা বোঝানোর জন্য রমজান দিছে। কিরে তুই বান্দা যদি ফজর বেলা না খেয়ে থাকতে পারস, তুই চাইলে রাত্রিবেলাও না খেয়ে থাকতে পারবি। তো ওই নিয়ামত আমরা পাই না কেন জানেন? ইফতারের সময় আজানটা যখন দেয়, বুঝাইতে পারি নাই, আজানটা যখন দেয় খেজুরটা মুখে দিয়া কয় নাতিব আমি আইতাছি। এইটারে যদি একটু ব্রেক লাগাইতে পারেন যে খামো 20 মিনিট পরে, তাহলে আপনার এই বদ অভ্যাস ছাড়া কোনো ব্যাপার না, ব্যাপার না। বুঝতে পারছি কথা? তা আমি আমার যুবক ভাইদেরকে একটা অনুরোধ করে বলবো, আল্লাহর পছন্দের অনেক কাজ তো আমাদের ভিতর বিরাজমান, কেউ তো আমরা অস্বীকার করতে পারবো। এই রমজানে আপনার এমন 2টা অথবা একটা বদ অভ্যাসকে আপনি টার্গেট করেন, যেটা আপনি পরিবর্তন করতে চান আল্লাহর খুশির জন্য। একটা অথবা 2টা, আমি 10টার কথা বলছি না, শুধু একটা অথবা 2টা। 2টা খারাপ অভ্যাস বাদ দেওয়ার নিয়ত করবেন, 2টা ভালো গুণ নিজের ভিতরে আনার চেষ্টা করবেন। কয়টা হলো? 30টা দিন আপনি শুধু যুদ্ধ করবেন এই 4টা নিয়ে। আরেকটু জোরে বলেন। 2টা খারাপ গুণ বাদ দিবেন, ডিলেট, 2টা ভালো গুণ ইন করবেন নিজের ভিতরে। কয়টা কাজ? এই পুরা রমজান মাস জুড়ে আপনার এই চেষ্টাটা করেন। আজকে বাসায় গিয়ে আপনি নিজের ভিতর প্রশ্ন করবেন, আমার কোন 2টা খারাপ কাজ যেটা আল্লাহ পছন্দ করে। এটা মুখের গালাগালি হতে পারে, মারামারি হতে পারে, ঝগড়া হতে পারে, নেশা হতে পারে, গেম হতে পারে। একটু জোরে বলেন না। মানুষের নামে গীবত করা, বদনাম করার অভ্যাস যেটা আছে এটাও হতে, যাই হোক আপনি 2টা শুধু টার্গেট করবেন। এই 2টা রমজান মাসে আমার উপর, গলার উপর চুরি গেলেও আমি এই কাজ করবো না, এই 2টা করবোই না। আর বাকি যা করলে করে 2টা করতাম না। এই বছরে 2টা বাদ, আগামী বছরে 2টা বাদ, আগামী বছরে 2টা বাদ। রব বলে যে তুই পার না পার, চেষ্টা কর, চেষ্টা কর, চেষ্টা কর। যে চেষ্টা করবে আমি আল্লাহ তার ফয়সালা উপহারও আমি হাসরের ময়দানে তার দান করব। যে চেষ্টা করে সে কখনো রবের দরবার থেকে পুরস্কার ছাড়া আসে না। কারণ রব বলে যে পারুক না পারুক, আমার বান্দা তো আমাকে খুশি করার চেষ্টা করেছে, এটাই আমি রবের জন্য খুশির কারণ। চিৎকার দিয়ে বলেন সুবহান। আপনাদের এখানে তারাবি হয়, খতম তারাবি না সূরা তারাবি? খতমে তারাবিও হয়, সূরা তারাবিও হয়। অনুরোধ করে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কয়েকদিন পরে তো তারাবি শুরু হবে। আল্লাহর ওয়াস্তে তারাবিতে আপনারা একটু তাড়াহুড়া করেন না। রবের জন্য যেটা সময় দিবেন দিল থেকে আস্তে আস্তে। কারণ আপনি সময় দিচ্ছেন কাকে? যিনি সময় আপনাকে দিয়েছেন।
তো ওনার জন্য সময় দিতে যদি তাড়াহুড়া করেন, এটা কেমন জানি মিলছে না তো বিষয়টা। যিনি আপনার জন্য অর্ডার সময় দিয়েছেন, ওনার জন্য আপনি 10টা মিনিট সময় বাড়া দিতে পারবেন না? অনেক সময় দেখবেন জুমাতে যদি কোনো খতিব আলোচনা করতে 5-10 মিনিট দেরি হয়, অনেকে হুজুরের টাইম দেখায়, হুজুর আমার ঢাকা যাইতে হবে, ঢাকা। আপনি ঢাকা যাবেন, এটা আপনার ইচ্ছা। যদি মাঝখানে আল্লাহ আপনার আজরাইল দিয়ে লই যায়, তখন কই যাবেন? সেজন্য আল্লাহকে সময় দিতে কখনো সময় দেখবেন না। যা দিবেন যতটুকুই দেন, এটা আপনি 1 সেকেন্ড দেন আর 1 মিনিট দেন, এটা আপনার ব্যাপার। বান্দা এবং আল্লাহর ব্যাপার, আর কেউ নাক গলানোর কোনো দরকার। অনুরোধ এতটুক, 1 সেকেন্ড দেন আপনার রবের জন্য, দিল থেকে দিবেন। একটা সিজদা দিবেন, দিল থেকে দিবেন, তাড়াহুড়া কইরা। কোন মেহমান যদি আসে, আপনি যদি তাড়াহুড়া দেখেন, সে তো নিজে অপমান করবে, নিজের ভিতরে অপমান বোধ করবে। কিরে, আমার মনে হয় দাম দিচ্ছে না, এমন ভাবে ভাব নিচ্ছে যেন তাড়াহুড়া খাওয়াই আমারে দেখতে